যে মানবাধিকার, গুম, এগুলো নিয়ে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিএনপি গুমের আইন করছে না, কত খারাপ। তুমি গুমের আইনে 10 বছরের রাখছো। বিএনপি এটা আরো স্ট্রং করতে চায় এবং এই প্রভিশন অন্য একটা আইনের সাথে কনফ্লিক্ট করতেছে। আপনার বিচার বিভাগ স্বাধীনতার নিশ্চিত করার জন্য সংবিধানের সংশোধনী লাগবে, সচিবালয় প্রতিষ্ঠা, বিচারপতি নিয়োগ, এগুলোর সাথে সংবিধান সংস্কারের সম্পর্ক আছে। তো এগুলো না করে বিএনপি করে ফেলবে? বিএনপি কি তোমার মতো পাগল? বিএনপি কি তোমার মতো চেতনা খায়? বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এই পার্টির অনেক সমস্যা আছে। সমস্ত ফেরেস্তা তো এই দল করে, এটা বিএনপি বলে না। তোমরা ফেরেস্তা, তোমাদের সমস্ত ফেরেস্তা করে তোমাদের দল। বিএনপি চাঁদাবাজের দল, কিন্তু বিএনপি গাঁজা খায় না। বিএনপির পলিটিক্স এর মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, একটা প্রিন্সিপাল আছে, একটা মোরাল পজিশন আছে, যেই কারণে আমি এই প্রত্যেকটা পয়েন্টে বিএনপিকে ডিফেন্ড করি। হ্যাঁ, কিন্তু বিএনপি ফেল করছে না, গভর্নমেন্টের ফেলিওর আছে, সেগুলো নিয়ে কোনো ক্রিটিক নেই, সেগুলো নিয়ে বিএনপিকে ধরা হচ্ছে না, সেগুলো নিয়ে বিএনপি মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে না। কারণ এই ফালতু জিনিসগুলো নিয়ে বিএনপিকে, যেগুলো অলরেডি সলভ, বিএনপি যেগুলোর ব্যাপার অলরেডি কাজ করে ডিসাইড করে রাখছে, এখন সে দেশ গঠন করবে, জনগণকে সেবা দিবে। এই যে আপনার তেলের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, এবং এই তেলের কষ্ট কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, রাজনৈতিক ফায়দা যারা নিতেছে তারা এর সাথে জড়িত দেখা যাচ্ছে। তেল আপনার মজুদদার বাংলাদেশের ব্যবসায়ীরা যেহেতু, হ্যাঁ, সবাই খুব ভালো মানুষ, যা হওয়ার তাই হচ্ছে, কিন্তু সরকার তো এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে পাঠাও যারা চালায়, বাইক যারা চালায়, কত মানুষের জীবিকা, তাদের সংসার কিভাবে চলে? তো সরকারের আন্তরিকতা আছে, হ্যাঁ, সারা পৃথিবীতে দাম বাড়াই দিয়েছে, সরকার দাম বাড়ায় নাই। তো দাম না বাড়ানোর পর এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশাল রিস্কি সিদ্ধান্ত জনগণের জন্য দিছে সরকার, ভালো কথা, কিন্তু সেই সুফলটা তো জনগণ পাচ্ছে না। জনগণ তো চরমভাবে কষ্ট করতেছে। তো এই কষ্টগুলো দূর করার জন্য তাহলে সম্মিলিত সরকারকে ধরেন, চাইবা ধরেন, সম্মিলিতভাবে সোশ্যাল আন্দোলন গড়ে তোলেন, সরকারের সাথে প্রয়োজনে কোঅপারেশনে নামেন। সেই ব্যাপারে কোনো খবর নেই। এই যে এডুকেশন নিয়ে একটা আপনার চলতেছে, এটার প্র্যাকটিক্যাল সমাধান আনেন। উচ্চ শিক্ষাগুলোতে কিভাবে হবে? স্কুলগুলো বন্ধ হয়ে গেলে বাচ্চা দেখা যাবে গ্রামে গঞ্জে পোলাপান ঝরে যাচ্ছে, আর স্কুলেই যাবে না। গ্রামে গঞ্জের আপনি স্কুল যদি বন্ধ করে দেন, আর ও স্কুলেই যাবে না। স্কুলে কেউ এমন ফ্যামিলি আছে, এমন এলাকা আছে, স্কুলে নেওয়াই একটা বিশাল চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো তার মানে কি, এইগুলো নিয়ে আপনি কথা বলেন, এগুলো রিয়েল ক্রাইসিস, এবং গভর্নমেন্ট এই সবগুলো জায়গায় সমানভাবে সফল হচ্ছে না, অনেকগুলো জায়গায়, এবং অনেকগুলো জায়গায় খুবই হতাশাজনক ভাবে ফেল করছে। সেগুলো নিয়ে আর কোনো কথা নাই। কারণ কি? কারণ বিএনপি কে তারা পলিটিক্যালি চ্যালেঞ্জ করবে না, এটা তাদের রাজনীতি না। তাদের তাদের মূল এজেন্ডা হলো বিএনপি কে ডিফেম করা, বিএনপির ব্যাপারে পারসেপশন ক্রিয়েট করা। নিজেদের রাজনীতি তৈরি করা তাদের লক্ষ্য না। নিজেদের রাজনীতি তৈরি করা যার লক্ষ্য, সে কোনোদিনও তার প্রতিপক্ষকে, সেটা বিএনপি হোক অন্য যে কেউ হোক, তার প্রতিপক্ষকে ডিফেম করার ক্ষেত্রে, প্রতিপক্ষের ব্যাপারে সত্য মিথ্যা ন্যারেটিভ, সত্য মিথ্যা না মানে পলিটিক্যাল ট্রুথ আর কি, হ্যাঁ, পলিটিক্যাল ট্রুথ, এবং এবং যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর, এবং সারাদিন ফটো কার্ড ভুয়াই, এবং যারা গভর্নমেন্টের এই পজিশনের সাথে অ্যালাই করে, আমি বিএনপির এই লিবারাল ডেমোক্রেটিক রাজনীতি এবং আমার মধ্যপন্থা রাজনীতি অ্যালাইন করে, নট পার্টি অ্যালায়েন্স। এটা আমি এর আগেও ক্লিয়ার করছি। বিএনপির অনেক পজিশনের সাথে আমি ডিফার করি। গণভোটের আমি 100% বিরোধী, বিএনপি প্রস্তাব করছি, বাট আমি মধ্যপন্থী রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদকে একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি মনে করি। সেই জায়গা থেকে বিএনপির সাথে আমার পলিটিক্যাল অ্যালাই, ইটস নট পার্টিজান অ্যালাই, এটা মনে রাখতে হবে। তারপরও যেহেতু আমাকে বিএনপি দালাল বানানো হচ্ছে, ওকে আই এম হ্যাপি, কোনো সমস্যা নাই। কিন্তু তোরা নিরপেক্ষের নামে কি করতেছিস? ভুয়া ফটো কার্ড ছড়ানো, কথায় কথায় মিথ্যা কথা বলা, মেনুবারিং করা, আপনার এই প্রত্যেকটা জায়গায় মেনুপুলেট করা, একটা একটা জায়গায় তর্ক করতেছে, সেই জায়গায় পরাজিত হয়ে সাথে সাথে ইস্যু চেঞ্জ করে ফেলতেছে, অন্য প্রসঙ্গে ঝাঁপ পারতেছে, টকশোগুলোতে ফিকশনাল আপনার এই ফ্যাক্ট হাজির করতেছে, যে ফ্যাক্ট বাস্তবে যেটার সাথে কোনো সম্পর্ক নেই, যে বাস্তবে যেটা নিয়ে কোনো আলাপই হয় নাই, বাস্তবে যেটা নিয়ে কোনো কথাই বলে নাই বিএনপি, সেটা বলতেছে হ্যাঁ বিএনপি তো এই জিনিস করে ফেলতেছে, বিএনপি তো খারাপ। সো এই যে ওভার হাইপ, ওভার সেন্সেশন তৈরি করা, এটা এটা যদি কোন দল মনে করে যে তারা নিজেদের রাজনীতি নির্মাণ করবে, তাহলে সে কি করবে? সে মাঠে ঘাটে যাবে, সংগঠন তৈরি করবে, জনগণকে বুঝাবে তার কর্মসূচি এইটা, এই কর্মসূচি সফল হইলে তার জনগণের এই লাভ হবে, আর এই কর্মসূচি সফল না হওয়ার কারণে তার এই ক্ষতি হচ্ছে, বিএনপির কর্মসূচির এই লুফল আছে, এই ক্ষতিকর দিক, দেশ এবং জাতিকে ধ্বংস করছে। এই হবে রাজনীতি, তাই না? তার কোনো কিছু আছে? এগুলো আগে দেখছেন না?
আওয়ামী লীগ খারাপ ছিল, ফ্যাসিস্ট হয়েছে, এটা অন্য ব্যাপার, কিন্তু বাংলাদেশে আরো বিভিন্ন দলের মুখোমুখি রাজনীতি আপনারা দেখছেন না, আমরা দেখছি না? এইরকম জঘন্য অবস্থা ছিল, এইরকম সাফোকেটিং অবস্থা ছিল, এইরকম কলুষিত অবস্থা ছিল, এইরকম মানে মানে টক্সিক অবস্থা ছিল, ছিল না তো? এটা একটা একটা জাহেলিয়াত কায়েম করে ফেলছে না এই কয়েক মাসের মধ্যেই। এই 18 মাসে তো আমরা একটা উশৃঙ্খলতা দেখছি, একটা মপতন্ত্র আমরা দেখছি। হ্যাঁ, মব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এখন একটা জাহেলিয়াতের আবহাওয়া তৈরি করে ফেলতেছে না? এবং এই জাহেলিয়াতকে এই বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার নামে আপনার শক্তিশালী করার জন্য এন্টার বুদ্ধিজীবী এটার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এই বুদ্ধিজীবীরা সব সময় বাংলাদেশ বিরোধী। এই বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে আওয়ামী ফ্যাসিস্ট হতে শক্তিশালী করছে। এই বুদ্ধিজীবীদের বেশিরভাগই 2-4টা ব্যতিক্রম বাদে, ব্যতিক্রম পাওয়া যাবে না মনে হয়, যাই হোক, এরা 71 চেতনা ব্যবসা করছে, এখন 24-এর ব্যবসায়ও নামছে। এরা কোনো ব্যবসায় পিছায় নাই, এবং এইটা বাংলাদেশ রাষ্ট্রকে চিরস্থায়ীভাবে পঙ্গু করার যে রাজনৈতিক আপনার প্রক্রিয়া, তার অংশ। ফলে এখন এই যে জামাতের আওয়ামী রাজনীতি, যে জায়গা থেকে আমি এতগুলো কথা বললাম, এত লম্বা পয়েন্ট মেক করলাম, এটা একটা ডেঞ্জারাস ফেনোমেনা আকারে হাজির হচ্ছে। এটাকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে আমাদের। বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন, আপনাকে এইটা নিষিদ্ধ অ্যাক্টিভেট হবে, নিষিদ্ধ আসলেই কার্যকর হবে যখন আওয়ামী মডেলের জামাতের রাজনীতির ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন।